আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি খুব ইজি এবং কমন রেসিপি। তো আমি আমার মতো করে করছি, যদি তোমাদের কারো কিছু শেখার থাকে। দেখো, আমি আজকে বানাবো চিলি চিকেন। এখানে 1 কেজি 300 মতো মাংস আছে। তার জন্য আমি প্রথমে এটাকে ম্যারিনেট করব। তার জন্য কী কী নিয়েছি দেখো, এখানে মোটামুটি 8-10টা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা মেশানো আছে। রসুন আছে 1.5খানা বড় সাইজের, আদাও 1.5 ইঞ্চি মতো আছে, 2টো বড় সাইজের পেঁয়াজ। আমি অনেক সময় আদা রসুন আর লঙ্কা দিয়েই পেস্ট তৈরি করি যখন ড্রাই একটু খাই, কিন্তু যখন রাইসের সাথে খাবো, ফ্রাইড রাইসের সাথে, তখন একটু গ্রেভি দরকার, যার জন্য আমি একটু পেঁয়াজ দেবো। এখন এটা আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো, আমার পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি কী কী দিচ্ছি দেখো। প্রথমে আমি নুন দেব, পরিমাণ মতো নুন একটা আন্দাজ করে দিচ্ছি। খুব বেশি দেবো না, কারণ ম্যারিনেট করার সময় আমি একটু সয়া সস দেবো। আড়াই স্পুন মতো দিলাম। ভিনিগার মোটামুটি এখানে 1.5 থেকে 2 হাতা মতো ভিনিগার আছে। এই ভিনিগারটা আমার লাগবে। আর একটু আমি দিচ্ছি, আমার 1 হাতা ছিল। 1.5 হাতা মতো ভিনিগার আমি এতে ইউজ করলাম। এইবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি পুরোটাই। ভালো করে মাখাবো। দেখো, এখানে আমি 2 টেবিল স্পুন মতো সয়া সস নিয়েছি, ডার্ক সয়া সস। এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার মাখবো। আর আমি দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি 1 স্পুন মতোই দেবো, খুব বেশি। এবার এটাকে খুব ভালো করে মেখে আমি ম্যারিনেট করতে রাখবো ঘন্টা 3 মতো। যদি আমি ড্রাই বানাতাম তাহলে আমি এর সাথেই এখনই কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম সব দিয়ে দিতাম। যেহেতু একটু গ্রেভি বানাবো, আমি এটা মাখানোর পর যে পেঁয়াজের রসটা থাকবে সেটার থেকে তুলে নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপর আমি ওটার মধ্যে সব কিছু মাখাবো। এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে ঘন্টা 3 মতো। মাংসটা ভালো করে ম্যারিনেট হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে। দেখো, আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে এখান থেকে আস্তে আস্তে সব তুলে নেব। তুলে পাশের থালাটায় রাখছি। আমি না পুরো সলিড চিকেন দিয়ে বানাই না, একটু পাখনার পোরশন থাকে, একটু ব্রেস্টও থাকে। পুরো সলিড ভালো লাগে না। দেখো, সবটা আমি তুলে নিচ্ছি, তারপর আমি মাখছি কী কী দিয়ে দেখাচ্ছি। দেখো, আমি সব মাংস তুলে নেওয়ার পর এই যে গ্রেভিটা পেঁয়াজের, এটা বেঁচে গেছে। এটা আমি রান্নার সময় ইউজ করব, তাই এটাকে আমি সরিয়ে রাখছি। এইবার দেখো আমি কি দিয়েছি এর মধ্যে। এর মধ্যে 2খানা ডিম দিয়েছি আমি, আর একটু শেজওয়ান সস দিয়েছি। এবার আমি 5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 3 টেবিল স্পুন এখানে ময়দা আছে। এটা আমি নিয়ে রেখেছি, এরকম মাপটাতেই আমি নেই সবসময়। এটা আমি দিয়ে এবার দেখি মেখে কীরকম কী হয়, লাগলে আবার দিতে হবে। আর একটু নুন আমি দিয়ে দিয়েছি। একটু শেজওয়ান সস এই কারণেই দিয়েছি, পকোড়াগুলো খুব টেস্ট হবে। আর পকোড়া বানাতে বানাতেও অনেকটা খাওয়া হয়ে যায়, তো চিলি চিকেন করার আগেই খাওয়া হয়ে যায় অনেকগুলো পকোড়া। পকোড়াটা বেশ ভালো টেস্ট হয় এটা দিলে।
প্রত্যেকটা জিনিসই ইজির উপায়েও করা যায়, আবার একটু বেশি টেস্টি করতে গেলে একটু পরিশ্রম করতেই হয়, একটু অনেক কিছু বেশি দিতেও হয়। আমি তখনই গোলমরিচের গুঁড়ো অনেকটা দিয়েছিলাম, তাই জন্য এখন আর দিলাম না, আবার দেবো পরে একটু। দেখো ভালো করে মাখিয়ে নিই। দেখো আমার মাখানোটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। আমি যা পরিমাণ রেখেছিলাম সেটা কমপ্লিটলি লেগে গেছে, আমার পুরোটাই একদম লেগে গেছে বলেই মাখাটা একদম সুন্দর হয়েছে। দেখো দেখতে পাচ্ছ, ঠিক মাখাটা এরকম হবে। এবার আমি পকোড়াগুলোকে ভাজবো। চিলি চিকেন বানানোর জন্য আমি কী কী নিয়েছি দেখো, সেগুলো আমি দেখাচ্ছি, তোমরা সবাই জানো। একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি, আর এই 10-11 কোয়া মতো বড় বড় রসুন আছে, এটাকেও কুচি করে নেবো, আর এইগুলোকেও কেটে নেবো। আগে পকোড়াগুলো ভাজবো, তারপরে সব। দেখো এবার আমি পকোড়াগুলো ফ্রাই করার জন্য বেশ বড় একটা কড়াই বসিয়ে নিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি এক এক করে ছাড়বো। মিডিয়াম হিটেই ভাজা হবে, নাহলে ভাজা ভালো হবে না, বেশি জোরে দিলে ভাজাটা ভালো হবে না। সুন্দর করে আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো। বেশি আমি দেবো না, বেশি দিলে আমার একটু ভাজতে অসুবিধা হবে, নাড়াতে পারবো না তাহলে। মোটামুটি আমার যা চিকেন আছে আমাকে 5 বার দিতে হবে। দেখো আমি সবগুলো একটা কাঁটা চামচ দিয়ে সবগুলোকে আমি উল্টে দিয়েছি। এক পাশ হয়ে গেছে, এই পাশটা হলেই তুলে নেব। খুব বেশি কড়া করলে বা রেড ফ্রাই করলে তাহলে জুসি ভাবটা থাকে না চিলি চিকেন করার পরে, এই জন্য হালকা রেডি হবে। আমার প্রায় হয়ে এসছে, তুলে নেব। দেখে তো আমার রেজাল্ট আমার সবসময় গায়ের কাছেই থাকে। এবার আমি এগুলোকে তুলে নেব।
দেখো এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল, আরও 4 ব্যাচ হবে ভেজে নিই। দেখো এই এক ব্যাচ আমার ভাজা হলো, এবার আরও 3-4 ব্যাচ হবে ভেজে নিই। দেখো পকোড়াগুলো সব ভাজা হয়ে গেল আমার, 4 বারে পুরো ভাজা হলো। এবার আমি চিলি চিকেনটা বানাবো। দেখো তোমরা আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, যেগুলো তোমাদের দেখিয়েছিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি করে। দেখো পেঁয়াজটা একটা জিনিস আমি দেখাই, পেঁয়াজটা কিন্তু পুরোটা টুকরো করতে হয় না, এরকম রেখে এরকম চাপ দিলেই প্রত্যেকটা দেখো এরকম পাপড়ির মতো উঠে বেরিয়ে আসে। এরকম পেছনটা একটু চাপ দিলেই সব উঠে বেরিয়ে আসে, কিচ্ছু করতে হয় না। আর এখানে আমি সসও গুলে রেডি করেছি। এখানে কি কি সস আছে আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে টমেটো কেচাপ আছে 4 টেবিল স্পুন, তোমার শেজওয়ান সস আছে 2 টেবিল স্পুন, সয়া সস আছে 1.5 টেবিল স্পুন, আর রেড চিলি সস আছে 2 স্পুন। এটাকে আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি, নাহলে প্রচণ্ড ঠিক থাকে তো, তাই জন্য একটু গুলিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা তৈরি করব। দেখো বন্ধুরা আমি চিকেন ফ্রাইয়ের তেলটাই কিছুটা তুলেও রেখেছি, অনেকটা ছিল সেই কড়াইতেই এখন চিলি চিকেনটা তৈরি করব। কারণ না হলে না বেশি ভাজা তেল আবার তুলে রাখা ঝামেলা, ওই জন্য এই কড়াইয়ের মধ্যেই আমি করব। তেলটা একটু গরম হোক, গরম হলে প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। রসুনটার থেকে একটু গন্ধ বেরোলেই আমি তারপর পেঁয়াজটা দেবো। দেখো পেঁয়াজটা একটু রেড রেড কালার হয়ে এসছে, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা আমি একটু ট্রায়াঙ্গেল করে কেটেছি, যার যেমন ইচ্ছা তেমন কেটে নেবে। দেখো একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমার ছিল চিকেনগুলো তুলে নেওয়ার পর, সেই মশলাটা আমি এবার ঢেলে দিচ্ছি এর মধ্যে।
দেখো এটা যেহেতু কাঁচা মশলা, তাই এটা ভালো করে কষে নিচ্ছি। তেলটা এবার ওপরে যখন ছাড়ছে, এবার আমি সসগুলো সব দিয়ে দেবো। সসটা আমি গুলে রেডি করেই রেখেছি। এটা না কষালে তো চলবে না, কারণ এই মশলাটা কাঁচা, আর একটু হবে। এবার আমি সসটা দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম আমি। দেখো এটা খুব সুন্দরভাবে কষে গেছে, সসটাও মশলার সাথে একদম দারুণ কালারটা এসছে। এবার এর মধ্যে আমি 2 কাপ গরম জল দিয়ে দেবো। দেখো আমার 2 কাপ গরম জল অ্যাড করা হয়ে গেছে, বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এবার আমি চিকেনগুলো ছেড়ে দেবো। যেহেতু আমার একটু গ্রেভি থাকবে, সেই জন্য ড্রাই করলে আমার এই জলটা দেওয়ার দরকার হতো না। এবার খুব লো হিটে এটা খুব সুন্দর করে একটু ফুটে উঠুক। দেখো আমি এখানে 2 স্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, যেটাকে আমি এখন ঠান্ডা জলে একটু গুলে নেব। দেখো আমার প্রায় হয়ে এসছে। কালারটা কি সুন্দর হয়েছে। দেখো কালারটা সুন্দর হয় শুধু শেজওয়ান সসটা দেওয়ার জন্য, না হলে এই কালারটা একদমই আসে না। এইবার আমি কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেবো। হয়েই এসছে, তবে একটা জিনিস এখনো বাকি আছে আমার দেয়া, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার হয়েই গেছিল, শুধু আমি 4-5টা কাঁচা পাকা লঙ্কা আলাদা ফ্রাই প্যানে ভেজে সেটাকে এর মধ্যে অ্যাড করলাম।
আগে আমি এটা দিতে পারতাম না, মেয়ে খেতে পারতো না বলে, কিন্তু এখন পারে, তাই আমি দিই। চিলি চিকেন করা আমি প্রথম শিখি আমার স্টুডেন্ট লাইফে। তখন আমি একটা টিউশনি পড়াতাম, সেই কাকিমার থেকে আমি প্রথম শিখেছি। স্টুডেন্টের মা, তাকে আমি কাকিমা বলতাম। তখনই আমি শিখে তখনই প্রথম করা শুরু করি। কাকিমাও এখন মাঝে মাঝে দেখে ভিডিও আমার, কাকিমাও দেখতে খুব খুশি হবে। দেখো, এবার আমি একটা মাইক্রোওয়েভ বলে সার্ভ করে দেখালাম, কেমন লাগছে, রেস্টুরেন্টের মতো হয়েছে তো? জানিও আমাকে। টাটা।